ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। দেখো ভয়েস চেঞ্জের এক্সেপশনাল ভয়েস চেঞ্জ নিয়ে এসেছি। তো এক্সেপশনাল ভয়েস চেঞ্জ গুলো কেমন হয়, শুধুমাত্র টেন্স অনুসারে আমরা কি ভয়েস চেঞ্জ করি যে অবজেক্টটাকে টেনে নিয়ে এসে আমরা সাবজেক্ট বানাই এবং টেন্স ফলো করে V3 করে দিয়ে ভয়েস চেঞ্জ করি। কিন্তু এই সমস্ত বাক্যের ক্ষেত্রে সমস্যা হবে। এখানে দেখো ইজটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তো কোন ভার্বটাকে আমরা V3 করব একটু সমস্যামূলক। তার থেকে একটা বড় কথা হচ্ছে দেখো তিনটে বাক্য ইট দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইন্ট্রোডাক্টরি ইট। এইগুলো দিয়ে যদি বাক্য শুরু হয় তার ভয়েস চেঞ্জের পৃথক রুল আছে। এটা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা প্রথমে বাক্যের গঠনটা দিয়ে দেখে নিই। দেখো ইট প্লাস বি ভার্ব আছে, প্লাস নাউন আছে, তারপরে কি আছে, তারপরে আছে ইনফিনিটিভ প্লাস অবজেক্ট। তাহলে বাক্যের গঠনগুলো কিন্তু তিনটে বাক্যের গঠনই কিন্তু এরকম আছে। প্রথমে ইট, তারপরে বি ভার্ব, তারপরে নাউন, তারপরে ইনফিনিটিভ মানে টু প্লাস V1 প্লাস অবজেক্ট, এরকম আছে। প্যাসিভ করব আমরা কিভাবে, প্যাসিভের সূত্র যদি জানা থাকে তাহলে কিন্তু সুবিধা হয়। প্যাসিভও কি হবে, প্যাসিভের সূত্র মনে রাখতে হবে ইট প্লাস বি ভার্ব প্লাস নাউন প্লাস ইনফিনিটিভ মানে বি থাকবে, সেখানে বি থাকবে, বি প্লাস V3 থাকবে, বি প্লাস V3 থাকবে এবং বাই থাকলেও থাকতে পারে। আমরা এক্সাম্পল হিসাবে দেখে নিই তাহলে ভালো হবে। কি হবে, যদি ভয়েস চেঞ্জ করি ইট ইজ টাইম ফর এ মিউজিক, নাউন হলো ফর এ মিউজিক, তারপরে কি করতে হবে যে টু ইনফিনিটিভ আছে সেখানে টু প্লাস বি, অর্থাৎ টু প্লাস বি, এইখানে হবে টু প্লাস বিই, বি প্লাস V3 করলে কিন্তু ভয়েস চেঞ্জ ক্লিয়ার। ইট বি ভার্ব প্লাস নাউন, তারপরে কি করেছি আমরা এই অবজেক্টটাকে টেনে নিয়ে এসেছি, তারপরে কি করেছি, তারপরে আমরা করেছি V3 টু বি প্লাস, এখানে কি করতে হবে টু বি প্লেড করতে হবে, তাহলে সূত্রটা কি হলো ইট প্লাস বি ভার্ব প্লাস নাউন, এইখানে একটু অবজেক্টটা দিতে হবে, তারপরে টু বি প্লাস V3। একই রকম ভাবে যদি তাহলে কি হলো ভয়েস চেঞ্জটা, ইট ইজ টাইম ফর এ মিউজিক টু বি প্লেড। এটা দেখি একই রকম ভাবে কি হবে, ইট ইজ টাইম ফর অ্যান আর্টিকেল, এই দেখো ইট বি ভার্ব নাউন অবজেক্টটাকে টেনে নিয়ে আসবো, ফর অ্যান আর্টিকেল, তারপরে টু বি দেব, টু বি দিয়ে রাইট থেকে রিটেন হয়ে গেল, একই রকম সূত্র কিন্তু। ইট ইজ টাইম ফর অ্যান আর্টিকেল টু বি রিটেন, সূত্রটা কি ছিল অ্যাক্টিভে, ইট বি ভার্ব নাউন ইনফিনিটিভ অবজেক্ট। প্যাসিভ করতে গেলে কি করলাম, ইট করলাম, বি ভার্ব দিলাম, নাউন দিলাম, অবজেক্টটাকে টেনে নিয়ে আসলাম, তারপরে টু আছে টু বি দিয়ে V3 করে দিলাম, তাহলে কি হলো ইট ইজ টাইম ফর এ মিউজিক টু বি প্লেড। একই রকম ভাবে তাই করলাম, ইট বি ভার্ব নাউন অবজেক্টটাকে টেনে নিয়ে আসলাম, টু ইনফিনিটিভ ছিল, টু বি করে দিয়ে V3 করে দিলাম, অর্থাৎ ইট ইজ টাইম ফর এ মিউজিক টু বি প্লেড, ইট ইজ টাইম ফর অ্যান আর্টিকেল টু বি রিটেন। যদি আরো একটা করতাম যে ইট ইজ টাইম আর একটা বি, ইট ইজ টাইম টু স্টপ ইউর টাস্ক। দেখো এটাকে যদি বলি ইট ইজ টাইম টু স্টপ ইউর টাস্ক, তাহলে এটার আমরা প্যাসিভ করব। একই রকম ভাবে হবে ইট ইজ টাইম, অবজেক্টটাকে টেনে নিয়ে আসি, ফর ইউর টাস্ক করে দিই, ফর ইউর টাস্ক, টু বি আছে, টু স্টপ আছে, টু ইনফিনিটিভ, টু বি দিয়ে স্টপ করে দেব মানে V3 করে দেব, টু বি স্টপ। ইট ইজ টাইম ফর ইউর টাস্ক টু বি স্টপ। এই যে এইটা 3 নাম্বার একটা
তোমরা কমেন্ট বক্সে আমাকে উত্তরটা করে জানাবে, একই রকম সূত্র ধরে কিন্তু হবে। তাহলে অবশ্যই ভিডিওটি একটি কার্যকারী ভিডিও, এবং ভয়েস চেঞ্জ অনেক সময় রাইমার্টিন বা বিভিন্ন পরীক্ষা এরকম থাকতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।